বিভিন্ন শর্ট ফিল্ম ছোটখাটো নিজের মতন করে কিছু কন্টেন্ট ক্রিয়েশন করতাম। সেক্ষেত্রে আমাকে সাগর বিশেষভাবে হেল্প করেছে। তো সেই সাগর আমার সামনে আসতে বলবো। সাগরকে ডাকছি, সাগর দাস, ইওর ক্রেজি বয় থেকে সাগর দাস। তো রাম রাম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছে ভালো আছে, ভালো থাকতে হবে, বিকজ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো আজকে আমরা এসেছি, দেখতে পাচ্ছ এখানে নিখিলের সব এটা অফিসিয়াল আছে, বিশ্বম্বর দাস আছে। আমরা এসেছি নবদ্বীপ গন্ত উদয়নে 18 নম্বর ওয়ার্ড কল্যাণী নদিয়া। আর এখানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে, এটা পরিচালনা করছে সৌজিৎ থেকে সৌজিৎদা আর বংশীজ থেকে অমিতদা। তো এখানে আমাদের ইনভাইট করা হয়েছে, আমাকে, নিখিলেশ অফিসিয়ালকে আর বিশ্বম্বর দাসকে। তো এখানে আমরা অনেক এনজয় করবো। এখানে ফ্রি ফটোশ্যুটে, মানে এখানে ফ্রি ফটোশ্যুট রয়েছে, আনলিমিটেড ফটোশ্যুট ডিএসএলআরে। আর এইভাবে সাজানো রয়েছে। ভেতরে আমি সিনেমেটিক শট তোমাদের দেখাচ্ছি, তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে হবে। তো আমরা ভেতরে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে ভালো মতো পিকনিকের আয়োজন হচ্ছে, ওদিকে সবাই এনজয় করছে। আমাদের মাঝখানে পেয়ে গেছে বংশী হিসেবে আমি ভূমিকে। তো ক্লান্ত কাজ হচ্ছে, বনভোজনে বাঙালিয়ানা মানুষজন আসতে দূর থেকে, কলকাতা দিয়ে প্রত্যেকে বেশি। দেখুক ইওর ক্রেজি বয় সাগর দাসের ভিডিওর মাধ্যমে, দেখো কেমন হয়। আমি কথা বলার মতো পরিস্থিতি নেই, খুব ব্যস্ত আজকে আমাদের দাদা। চলো ভালো করে দেখো, পুরোটা দেখবে এবং অনেক কিছু জিনিস আছে। হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। অমিতদা প্রচুর বিজি, আর এদিকে সবাই সবার মতো এনজয় করছে। ভেতরে আমরা ঢুকেছি পিকনিক স্পটে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করছি। এখন বাজে 12:30টার বেশি, এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে 12:30টার বেশি, 1:45টার মতো বাজে প্রায়। পিকনিক করছে, এখানে নিখিলেশ রয়েছে, দেখতে পাচ্ছ। আমরা এখন ব্রেকফাস্ট করছি। এখানে রয়েছে হচ্ছে আলুর সাথে একটা তরকারি, আর এটা হচ্ছে পকোড়া। তো গাইস, আমরা এখন কাঁচরাপাড়া মন্ডল বাজারের সামনে আছি। আমি আর সৌজিৎদা মোয়া নিতে এসেছি, দেখতে পাচ্ছ পিকনিকের মোয়া। অমিতদা আমাদের পাঠিয়েছিল, এই যে মোয়া নিতে এসেছি। আর সৌজিৎদার কাছে হচ্ছে ভেতরে কিছু আনতে, কোনো বাজারের কিছু, পিকনিকের কিছু আনতে। আর কাঁচরাপাড়ার পুরো এই গান্ধী মোড়ে মন্ডল বাজারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো ব্লগটা না টেনে দেখতে থাকো, প্রচুর মজা হতে চলেছে, প্রচুর মজা হতে চলেছে। তো না টেনে পুরোটা দেখতে থাকো। আর বং সিরিজকে ইনস্টাগ্রামে ফলো করতে বলো না। তো গাইস, আমরা এখন ফটোশ্যুট করছি, দেখতে পাচ্ছ। নিখিলেশ অফিসিয়াল এখন ফটোশ্যুট করছে ডিএসএলআরে। কি লেভেলের ফটোশুট চলছে দেখো। নিখিলেশ এখন পা ধুতে এসছে, পিকনিকে এসে কিটো ভিজিয়ে দিচ্ছে, দেখো কেমন তার কাটা ছেলে। ঠান্ডা জল পুরো, বড় বড় ছেলে এমনি সাঁতার পারে, কিন্তু সাঁতারের এক্সপার্ট, পুরো এক্সপার্ট। কিন্তু একা পড়লে পুরো হুডিস ফুডিস নুন সব চলে সাঁতার এক্সপার্ট। আমি যখন পুকুরের সামনে এসে বলবো, আমি গঙ্গার সামনে এসে, নিখিলেশ ভাই সাথে আছে, করবে আমার কি। এই জলে ডুববি না, জল নেই। আর এই যে অমিত ভৌমিক এখানে দেখছো দাঁড়িয়ে রয়েছে। অমিত ভৌমিক, অমিত ভৌমিক, ওই যে অমিত ভৌমিক দেখতে পাচ্ছ। আর এখানে ফটো শুট করে নিখিলেশ হচ্ছে না। তো গাইস, এটা হচ্ছে একটা পিকনিক স্পট, এখানে বিশাল মজা হচ্ছে, মানে ফুল টু মজা করছি আমরা, দেখতে পাচ্ছ। এখানে সবাই ফটোশ্যুট করছে, এখানে সবাই এনজয় করছে। এখন ভয়েসটা ক্লিয়ার আসছে, বিকজ গানটা অফ হয়েছে, এজন্য আমি ঠিকঠাক ব্লগটা করতে পারছি মনের মতো করে। আর এখানে দেখো মোবাইলে ফটোশ্যুট হচ্ছে এখন এদের, মোবাইল ক্যামেরা যান। এই যে জয়নগরে মোয়ার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেটা আমি নিয়ে আসলাম, যে মোয়াটা আমরা কিনে আসলাম, সেই মোয়াটা এখন অ্যানাউন্স করছে। আমরা এখন আনতে যাচ্ছি, দেখতে পাচ্ছ মোয়া। মোয়া খেয়ে নাও, টেবিলে রয়েছে। কোথায় মোয়া, কোথায়? খুব সীমিত। তো চলো নিয়ে আসি মোয়া।
প্রত্যেকের নাম করে আলাদা করতে বলতে পারছি না। তো এই যে খাচ্ছি মোয়াকে নিয়ে এসেছি জয়নগরে, মোয়া কাচ্চা বলে বাইরে। খুব টাস, না ফেলে দাও, খুব টাস বল। হেভি টেস্ট, খুব টেস্ট, খুব টাস, খুব টেস্ট না। খুব জয়নগরের মোয়া দারুণ টেস্ট গাইস। তো সাগর নিয়ে এসেছিল মোটা, মানে আমি তো টাকা দিয়েছিলাম, আমি কি নিয়েছিলাম, আমি আর শরীর থেকে। বক্স দিয়েছি আমি ধমুকে, আমরা এখন পেয়ে গেছি। তো একটা ছোট্ট বাইক চাবো আমি তার থেকে। তো বল তুই কি বলবি? ভাই বলছি যে আমাদের এই জায়গাটা কীভাবে সিলেক্ট হলো নবদিগন্ত উদ্যান, আর এখানে আসতে হলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কীভাবে মানুষ আসতে পারে? বংশীজার এবং শহীদ স্টেশনে বনভোজনে বাঙালিয়ানা 2026 জায়গার বাছা হয়েছে কাঁচরাপাড়া থেকে সামনে, কিন্তু কল্যাণী নবদ্বীপ। আচ্ছা, কাঁচরাপাড়া থেকে একদম কাঁচরাপাড়া কীভাবে আপনারা আসবেন? রানাঘাট, শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর, কল্যাণী সীমান্ত, এই 5টা আমি লাইন বললাম, রুট বললাম। শিয়ালদা প্ল্যাটফর্মের 1 নম্বর 2 নম্বর থেকে আসে কাঁচরাপাড়া স্টেশনে আসবে। জায়গাটা কল্যাণী মিউনিসিপ্যালিটির অন্তর্গত 18 নম্বর ওয়ার্ড, কল্যাণী নর্মদিগন্ত উদ্যান। তো উদ্যানটি 31শে ডিসেম্বর 2024 উদ্বোধন হয়েছিল, আর আজকে 3 জানুয়ারি 2026। তো মোটামুটি নিয়ার অ্যাবাউট 1 বছর সামথিং কিছু হয়েছে, নতুনই একদম। তো জায়গাটা হয়তো ওই অফবিট প্লেসের মধ্যে একটা পড়তে পারে। আমরা বেছে নিয়েছি একটা কারণে, এবং আমাদের ভাগ্যটাও বলবো ভালো, এখানে একসাথে 5খানা স্পট ভাড়া করে আলাদা পিকনিক হয়, কিন্তু আমাদের 3 জানুয়ারি আর কোনো পিকনিক হয়নি, শুধুমাত্র আমরাই করছি। এটা আমি বলবো লাক, খুব ভালো লাগে, এটা ভালো লাগ বলতে পারি। পিকনিক যেটা এক করলে কি হয়, সবাই ছড়িয়ে ছিটিয়ে একটা জায়গা নিয়ে করতে পারে। তো এটাই ফিউচারে কি এরকম পিকনিক দেখতে পারবো? হ্যাঁ, ফিউচারে এরকম করতে বংশীজের পারবো। এইখানটা আমি ভাবছি একটু কলকাতার দিকে চিন্তা ভাবনা আছে, এখানেও করব আলাদা। তো আমি বলবো দূরে সল্টলেকের দিকে চেষ্টা আছে তো, এবং আরও কিছু নিয়ে, এবং টিমটাকে আরো ভালো মজবুত করব। মানে টিমটা যেটা আছে আমাদের ম্যানেজমেন্টের দিকটা একটু দুর্বল আছে, আর নতুন ভাবে আসবে তাই তো? হ্যাঁ, নতুন ভাবে আসবে। স্পট বুকিং কি করে করবে? স্পট বুকিং এর জন্য মোটামুটি আগেই তো আসতে হয়, যেহেতু এগুলোর মানে খুবই এখন সিজন যেহেতু চলছে পিকনিকের টাইম, তো খুবই তাড়াতাড়ি বুক হয়ে যায়। মোটামুটি আসতে আগে মোটামুটি এখানে 50 জন দিয়ে বুকিং স্টার্ট হয়, ন্যূনতম 50 জনের বুকিং স্টার্ট হয়। তার কত টাকা সেটা আলাদা, এখানে আসলে বুঝতে পারবে, সেটা আলাদা করে আমি বলছি না কত টাকা কি। এই জায়গাটার মধ্যে যেটা পাবেন বিশেষত্ব, বাচ্চাদের জন্য অফুরন্ত রাইড পাবেন, প্রপারলি টয়লেট ছেলে এবং মেয়েদের আলাদা সেপারেট পাবেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফটোশ্যুটের একটা দুর্দান্ত জায়গা। আর পাশাপাশি যদি বলি ওভারঅল গাছের মানে একটা ভরা চারিদিক, আম গাছ, চারিদিকে একদম ছায়াযুক্ত পরিবেশ যদি দেখাতে চাই, তো মোটামুটি একটা দিন টাইম কাটানো একটা সেরা জায়গা। জায়গাটা বেছে নিয়েছি, আশা করি সবার ভালো লেগেছে। যে জিনিসগুলো ভুলভ্রান্তি হয়েছে চেষ্টা করব নেক্সট বছর আরও ভালো করে করার, এবং পরবর্তী বছর আরও ভালো করে করার। হয়তো অন্য জায়গায় করি বা এখানে করি, মানুষ প্রথম বছরে পিকনিক, নেক্সট ইয়ার হয়তো আরও মানুষ আসবে এবং আরও মানুষ ভরসা করে আসবে। তো দেখছি, এবং আমার সাথে যে জায়গাটায় আজকে বনভোজনে বাঙালিয়ানা 3 জানুয়ারির 2026 বং সিরিজের ফার্স্ট পিকনিক, বং সিরিজ এবং সুজিত ক্রিয়েশনের। তো আমার সাথে রয়েছে গ্লিটারিস্ট ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মন, আমার একদম কাছের দাদা। আমি যদি বলি আমাদের বং সিরিজের টেকনিক্যাল দিকগুলো, অর্থাৎ এডিটিং জিনিসগুলো কীভাবে করলে ইমপ্রুভমেন্ট এবং মানুষের কাছে পৌঁছানো যায়, দাদা আমাকে যথেষ্ট হেল্প করেছে। তো তোমরা প্রথমে রিয়াকশন হিসাবে যদি কারোর কাছে সেভাবে কেমন লাগছে পিকনিকটা, আমি দাদাকে বলবো কিছু বলতে, পিকনিকটা এখন অবধি কেমন এনজয় করছো? হ্যাঁ, কিছু বলো। Hi, good afternoon everyone. হ্যাপি নিউ ইয়ার। Happy New Year to all of you. Actually, প্লেসটা খুব দারুণ সিলেকশন হয়েছে, বাড়ি থেকে অনেকটা দূর হয়েছে, বাট আসার পর মানে একটা বললে এনজয় কিরকম হচ্ছে? খুব সুন্দর ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ, লোকে খুব এনজয় করছে। হ্যাঁ, আমার পার্সোনালি পরিচিত সেরকম অতজন নেই, বাট প্লেসটাকে অ্যান্ড মোমেন্টটাকে আমি এনজয় করতে পারছি। অ্যান্ড অমিত অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করেছে। সৌরজিৎ ক্রিয়েশনের সঙ্গে এখন আমার পরিচয় হয়নি, বাট আফটার দ্যাট পরিচয় হবে। বাট ক্রেডিট গোজ টু অমিত, আমাকে এই জায়গাটায় ইনভাইট করার জন্য। অ্যান্ড এতগুলো লাভলি পিপলস এখানে এসেছেন, অনেক মডেলস রয়েছেন, অনেক প্রোডাকশনের লোকজন রয়েছে, তো ক্রিয়েটারদের ছড়াছড়ি এখানে। তো এরকম একটা জায়গা কার না আসতে ভালো লাগে। আর অলসো আমি যখন এই প্লেসটা থেকে বিলং করি, এই প্রফেশনটা থেকে বিলং করি, তো দিস ইজ আ ভেরি পারফেক্ট প্লেস ফর মি। অনেকগুলো ক্যামেরাম্যানও রয়েছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমাদের এখানে এসে কেমন লাগছে বং সিরিজের পক্ষ থেকে? মাইকে না, তোমাদের পিকনিকটা কিরকম লাগছে? পিকনিকটা কেমন এনজয় করছো? ভীষণ এনজয় করছি। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ
বছরের শুরুতেই এত ভালো একটা দিন দেওয়ার জন্য অমিতকে যে একদম যেটা ও খুব বললো মজা সব থেকে মজাদার জিনিসটা এখানে কি লাগছে? খাওয়া দাওয়া, ফটোশুট, এনজয়, ফটোশুট অ্যাকচুয়ালি ফটোশুট। ফ্যাশন ইন্ডাস্ট্রি একটা গ্যাদারিং, সেখানে এসে সমস্ত ফটোগ্রাফার্স, মডেলস, মেকআপ আর্টিস্ট, অর্গানাইজার্স, ডিজাইনার্স এক জায়গায় হয়েছি। আবার বছরের শুরুতে নাচ গান করছি। প্লেসটা কেমন লাগলো? প্লেসটা খুব ভালো, ফার্স্ট টাইম এসেছি। আমার বাড়ি থেকে অনেকটা দূর, but আমার বাড়ি থেকে তোমরা কোথা থেকে এসছো? আমি এসেছি হাওড়া থেকে। আমি এসেছি বজবজ, সাউথ 24 পরগনা। অনেক দূর থেকে এসেছো অনেক তোমরা। দূর থেকে, বাট খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম এসে এখানে প্রত্যেকেই পরিচিত। হিসাবে প্রথম আমি কাজ করি ইউটিউবে, বিভিন্ন শর্ট ফিল্ম, ছোটখাটো নিজের মতন করে কিছু কন্টেন্ট ক্রিয়েশন করতাম। সেক্ষেত্রে আমাকে সাগর বিশেষভাবে হেল্প করেছে। তো সেই সাগর আমার সামনে আসতে বলবো। সাগরকে ডাকছি, সাগর দাস, পিওর ক্রেজি বয় থেকে সাগর দাস। এবং আজকের এই গোটা ইভেন্টটাকে ব্লগিং এর আকারে সোজা জিনিসটাকে ছড়িয়ে দেবে আমাদেরকে আরো একজন ব্লগার, পিওর ক্রেজি বয়। তো সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। বড়দের আমার প্রণাম, ছোটদের আমাদের ভালোবাসা। আর ধন্যবাদ দেবো অমিতদাকে আর কৌশিকদাকে আমাকে ইনভাইট করার জন্য। এটা আমার কাছে দেখতে সামান্য হলো, এটা আমার কাছে অনেক বড় উপহার বংশীর তরফ থেকে পেয়েছে। বংশী অনার আপনার দাঁড়িয়ে আছে, কি বলতে আমি দিলাম এবং এটা ডিজার্ভ করেও। হেঁটে যাচ্ছে 4 বছর ধরে। আমি এই ফিল্ডে ছিলাম, এখন তবে মিডিয়া ফিল্ডে আসলাম। ও যে পেয়েছে এটা ডিজার্ভ করে বলেই পেয়েছে, না এমন না যে আসলে বলেই পেয়ে গেছে, ডিজার্ভ করে। বাকিটা পুরো ব্লগিংটা দেখো, পুরো ব্লগটা দেখো। তো দাদার সাথে 4 বছর ধরে আছি, 4 বছর ধরে আছি, আর এত বড় একটা আয়োজন করছে প্রত্যেক বছর এরকম পাবো। অবশ্যই পাবো, অবশ্যই চেষ্টা করবো আমার পক্ষ থেকে দেওয়ার। থ্যাংক ইউ দাদা আমাকে ইনভাইট করার জন্য। চলো পুরো ব্লগটা দাও, পুরো ব্লগটা দাও। তো গাইস এখানে খাবার দাবার খাচ্ছে সবাই। খাবার দাবার কেমন, টেস্ট ফ্রেশ আছে? খাবারের টেস্ট কিরকম সবার? সব ঠিকঠাক? তো এখানে সবাই লাঞ্চ করছে, খাবার দাবার খাচ্ছে। খাবার দাবার টেস্ট কিরকম? খাবার দাবার কেমন লাগছে? সবার ভালো লাগছে? আচ্ছা আচ্ছা। তো দেখতে পারলে খাওয়া দাওয়া সবাই রিভিউ ভালোই দিচ্ছে। তো বংশী ফিউচারে এরকম আমরা আরও চাই। তো অমিতদা তুমি এগিয়ে চলো, আমরা সবাই তোমার সাথে আছি। তো গাইস এবার আমি খেয়ে রিভিউটা দেবো। সবার রিভিউ তো এখানে নিলাম, যারা যারা খাচ্ছে। তো এখন নিগেলে সব খাসনি তো এখন। তো তো খেয়ে একবারে রিভিউটা দিচ্ছি। খাবারে কেমন টেস্ট? খাবার কেমন লাগছে তোমাদের? খাবার কেমন লাগছে দিদি? টেস্ট
হ্যাঁ আমার বললো ভালো লাগছে তো? ফোনে করে 10 আউট অফ 10 কত দেবে? এটা টিস্যু নিয়ে তো গাইস এখন বাজে প্রায় 5:30 তো বাজে, 5টার বেশি বাজে, প্রায় 5:45 মতো বাজে। এই জাস্ট সৌজিৎ ক্রিয়েশন আর অমিত ভৌমিক আয়োজন বনভোজে বাঙালিয়ানা থেকে বাড়ি আসলাম। তো থ্যাংক ইউ সৌজিৎ দা, থ্যাংক ইউ অমিত দা তোমাদেরকে আমাকে ইনভাইট করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আশা করছি বছরের পর বছর অমিত দা এরকম এগিয়ে যাক, অমিত দার বংশীস এগিয়ে যাক, সৌজিৎ ক্রিয়েশন এগিয়ে যাক। তোমাদের ছোটো ভাই তোমাদের পাশে আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর এরকম ভিডিওটা পাওয়ার জন্য তো আমার পাশে থাকো। চলো টাটা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবারও বললাম।